Hello everyone, hope you all are fit and fine and practicing English every single day. So আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপ রিলেটেড সমস্ত ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার, যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো চলুন এবার এই সমস্ত ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার এক্সাম্পল সহ পরপর এক এক করে দেখা যাক। ফার্স্ট ফ্রেজাল ভার্বটা হলো ব্রিং আপ। ব্রিং আপ এই ফ্রেজাল ভার্বটার বাংলা অর্থ হলো কথা তোলা, কোনো বিষয়ে কোনো কথা তোলা বা আলোচনা করা বলা যায়, এবং বড় করা বা লালন পালন করা। এক্সাম্পল, ওই বিষয়ে কথা তুলো না বা ওই বিষয়ে কোনো আলোচনা করো না। ডোন্ট ব্রিং আপ দ্যাট ম্যাটার। ডোন্ট ব্রিং আপ দ্যাট ম্যাটার। পরের বাক্য, সে কখনো ব্যক্তিগত বিষয়ে আলোচনা করে না বা সে কখনো ব্যক্তিগত বিষয়ে কথা তোলে না। She never brings up personal things. She never brings up personal things. এই ফ্রেজটাতে ব্রিং হলো মেন ভার্ব, তো সেই কারণে টেন্স অনুযায়ী বা আমরা কোন টেন্সে সেন্টেন্স বলছি, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স, সেই অনুযায়ী ব্রিং এর ফর্ম কিন্তু চেঞ্জ হতে পারে। পরের এক্সাম্পল, আমার কাকা আমাকে বড় করেছেন। সো প্রথমেই আমি বলেছি যে ব্রিং আপ এই ফ্রেজটার কিন্তু দুটো অর্থ আছে, একটা হলো কোনো বিষয়ে আলোচনা করা বা কথা তোলা, আর একটা হলো বড় করা বা লালন পালন করা। ওকে, সো এই বাক্যটা তাহলে রয়েছে, আমার কাকা আমাকে বড় করেছেন। আমার কাকা আমাকে বড় করেছেন। মাই আঙ্কেল ব্রট মি আপ। মাই আঙ্কেল ব্রট মি আপ। সে দুটি সন্তান বড় করেছে বা সে দুটি সন্তানের লালন পালন করেছে। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে she brought up two children. এবার আমরা দেখব পরের ফ্রেজ। পরের ফ্রেজটা হলো ক্লিন আপ। ক্লিন আপ এই ফ্রেজটার বাংলা অর্থ হলো পরিষ্কার করা বা গুছিয়ে ফেলা। এক্সাম্পল, দয়া করে তোমার ঘরটা পরিষ্কার করো। প্লিজ ক্লিন আপ ইয়োর রুম। প্লিজ ক্লিন আপ ইয়োর রুম। পরের বাক্য, সে টেবিলটা পরিষ্কার করলো। হি ক্লিনড আপ দ্য টেবিল। হি ক্লিনড আপ দ্য টেবিল। সে তার মাকে পরিষ্কার করতে সাহায্য করলো। সি হেল্পড হার মাদার ক্লিন আপ। সি হেল্পড হার মাদার ক্লিন আপ। আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করব। আই এম গোয়িং টু ক্লিন আপ দ্য কিচেন। আই এম গোয়িং টু ক্লিন আপ দ্য কিচেন। তো আপনারা বুঝতে পারলেন যে ক্লিন আপ এই ফ্রেজটার বাংলা অর্থ হলো পরিষ্কার করা অথবা গুছিয়ে ফেলা। ওকে, নেক্সট ফ্রেজ হারি আপ। হারি আপ এই ফ্রেজটার বাংলা অর্থ হলো তাড়াতাড়ি করা বা তাড়াহুড়ো করা। ফর ইনস্ট্যান্স, দয়া করে তাড়াতাড়ি করো এবং রেডি হও। প্লিজ হারি আপ অ্যান্ড গেট রেডি। প্লিজ হারি আপ অ্যান্ড গেট রেডি। তুমি কি একটু তাড়াতাড়ি করতে পারবে? ক্যান ইউ হারি আপ আ লিটল? ক্যান ইউ হারি আপ আ লিটল? তোমাকে কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে। ইউ নিড টু হারি আপ উইথ ইউর ওয়ার্ক। ইউ নিড টু হারি আপ উইথ ইউর ওয়ার্ক। ওয়ান মোর এক্সাম্পল, সে আমাকে সব সময় তাড়াতাড়ি করতে বলে। সে আমাকে সব সময় তাড়াতাড়ি করতে বলে। হি অলওয়েজ টেলস মি। হি অলওয়েজ টেলস মি টু হারি আপ। হি অলওয়েজ টেলস মি টু হারি আপ। ওকে, সো হারি আপ মানে হলো তাড়াতাড়ি করা। কোনো কাজ খুব তাড়াতাড়ি করা অর্থে বলা হয় হারি আপ। পরের ফ্রেজটা হলো গ্রো আপ। গ্রো আপ এই ফ্রেজটার বাংলা অর্থ বড় হওয়া বা বেড়ে ওঠা। এক্সাম্পল, আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই। আই ওয়ান্ট টু বি আ টিচার ওয়েন আই গ্রো আপ। আই ওয়ান্ট টু বি আ টিচার ওয়েন আই গ্রো আপ। সে একটি ছোট গ্রামে বড় হয়েছে। She grew up in a small village. She grew up in a small village. বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। Children grow up so fast. Children grow up so fast. আমরা একসাথে বড় হয়েছি। We grew up together. We grew up together. So grow up এই ফ্রেজটার বাংলা অর্থ হলো বড় হওয়া বা বেড়ে ওঠা। পরের ফ্রেজ স্ট্যান্ড আপ। বাংলা অর্থ হলো দাঁড়ানো বা প্রতিবাদ করা। এক্সাম্পল, সে কথা বলার জন্য দাঁড়ানো। সে কথা বলার জন্য দাঁড়ালো।
She stood up to speak. She stood up to speak. সোজা হয়ে দাঁড়াও। Stand up straight. Stand up straight. আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। সো স্ট্যান্ড আপ এই ফ্রেজটার কিন্তু দুটো অর্থ, একটা হলো দাঁড়ানো আর একটা হলো সাহস করে প্রতিবাদ করা বা প্রতিবাদ করা বলা যায়। সো তাহলে এখানে সেন্টেন্সটা রয়েছে আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। যেহেতু প্রতিবাদ করা উচিত তাহলে এখানে ব্যবহার হবে স্ট্যান্ড আপ এই ফ্রেজটা, রাইট? তো এই সেন্টেন্সটা ইংলিশে হবে উই শুড স্ট্যান্ড আপ আগেনস্ট জাস্টিস। উই শুড স্ট্যান্ড আপ আগেনস্ট জাস্টিস। পরের বাক্য ভয় পেও না, নিজের জন্য প্রতিবাদ করো। ডোন্ট বি অ্যাফ্রেড, স্ট্যান্ড আপ ফর ইয়োরসেলফ। ডোন্ট বি অ্যাফ্রেড, স্ট্যান্ড আপ ফর ইয়োরসেলফ। পরের ফ্রেজ সেট আপ। সেট আপ এই ফ্রেজটার বাংলা অর্থ হলো তৈরি করা বা স্থাপন করা। এছাড়া শুরু করা বা কোনো কিছু সাজানো অর্থেও সেট আপ এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পল, তারা একটি নতুন দোকান স্থাপন করেছে। They set up a new shop. They set up a new shop. They set up a new shop. পরের বাক্য ডিনারের জন্য টেবিলটা সাজাও। Please set up the table for dinner. Please set up the table for dinner. সে একটি ছোট ব্যবসা শুরু করেছে। She set up a small business. She set up a small business. সে গত বছর ইউটিউব চ্যানেল চালু করেছে। She set up her YouTube channel last year. She set up her YouTube channel last year. তো চলুন তাহলে এবার দেখা যাক পরের ফ্রেজ। পরের ফ্রেজটা হলো পিক আপ। এই ফ্রেজটার বাংলা অর্থ হলো তুলে নেওয়া বা কাউকে কোথাও থেকে নিয়ে আসা। পিক আপ অর্থাৎ কোনো কিছু তুলে নেওয়া বা কাউকে কোথাও থেকে নিয়ে আসা। এক্সাম্পল, দয়া করে বইটা তুলে নাও। দয়া করে বইটা তুলে নাও। প্লিজ পিক আপ দ্য বুক। প্লিজ পিক আপ দ্য বুক। আমি তোমাকে 5টায় নিয়ে যাব। আমি তোমাকে 5টায় নিয়ে যাব। তো এই সেন্টেন্সটার মানে হচ্ছে যে আমি কাউকে কোথাও থেকে 5টার সময় নিয়ে যাব বা নিয়ে আসবো, রাইট? তো তাহলে এই বাক্যটা ইংলিশে হবে I will pick you up at 5 p.m. I will pick you up at 5 p.m. ওকে, অর্থাৎ কাউকে কোথাও থেকে গাড়ি করে তুলে নিয়ে আসা অর্থেও কিন্তু পিক আপ এই ফ্রেজটার ব্যবহার হয়। পরের বাক্য সে শিশুটিকে আলতো করে তুলে নিল। He picked up the baby gently. He picked up the baby gently. তুমি কি আমার বন্ধুকে স্টেশন থেকে নিয়ে আসতে পারবে? Can you pick up my friend from the station? Can you pick up my friend from the station? Okay. তো ফ্রেন্ডস, এইভাবে আমরা পিক আপ এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। সো পিক আপ মানে হলো কোনো কিছু যখন আমরা কোথাও থেকে তুলে নেব এরকম অর্থে ব্যবহার হবে, আর কাউকে কোথাও থেকে গাড়ি করে নিয়ে আসা অর্থেও কিন্তু বলা হয় পিক আপ। এবার আমরা দেখব পরের ফ্রেজ। পরের ফ্রেজটা হলো ওয়েক আপ। ওয়েক আপ এই ফ্রেজটার বাংলা অর্থ হলো জাগা বা ঘুম থেকে ওঠা। অর্থাৎ যখন আমরা ঘুম থেকে জেগে উঠি তখন এই ওয়েক আপ ফ্রেজটার ব্যবহার হয়। এক্সাম্পল, আমি প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠি। I wake up at 5 a.m. every morning. I wake up at 5 a.m. every morning. দয়া করে উঠে পড়ো, দেরি হয়ে যাচ্ছে। Please wake up, it's getting late. Please wake up, it's getting late. আরো একটা এক্সাম্পল, অ্যালার্ম ছাড়া আমি উঠতে পারি না। অ্যালার্ম ছাড়া আমি উঠতে পারি না। I cannot wake up without an alarm. I cannot wake up without an alarm. তো ফ্রেন্ডস, ওয়েক আপ মানে হলো জাগা বা ঘুম থেকে জেগে ওঠা। এবার আমরা দেখব একদম শেষের ফ্রেজাল ভার্বটা। সবথেকে শেষের ফ্রেজাল ভার্বটা হলো গিভ আপ। গিভ আপ এই ফ্রেজটার ব্যবহার হয়তো আপনারা অনেকেই জানেন। তো গিভ আপ মানে হলো ছেড়ে দেওয়া বা হার মানা। কোনো কাজে হার মেনে নেওয়া অর্থে গিভ আপ এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পল, সে ধূমপান ছেড়ে দিয়েছে। He gave up smoking. He gave up smoking.
কোনো কিছু ছেড়ে দেওয়া অর্থেও কিন্তু এই গিভ আপ এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। যেহেতু এখানে গিভ হচ্ছে মেন ভার্ব, তাই আমরা কোন টেন্সে সেন্টেন্স বলবো সেই অনুযায়ী গিভ এর ফর্ম কিন্তু চেঞ্জ হবে। যেমন এই সেন্টেন্সটাতে হয়েছে হি গেভ আপ স্মোকিং। ওকে, পরের বাক্য সে চেষ্টা করা বন্ধ করে দিয়েছে। সে চেষ্টা করা বন্ধ করে দিয়েছে বা সে চেষ্টা করা ছেড়ে দিয়েছে, রাইট? she gave up trying, she gave up trying। আরো একটা এক্সাম্পল, তুমি এত সহজে হাল ছেড়ে দিলে কেন? তুমি এত সহজে হাল ছেড়ে দিলে কেন? why did you give up so early? why did you give up so early? ওকে, তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই প্রতিটা ফ্রেজের ব্যবহার ভালোভাবে বুঝতে পারলেন। এবার আপনাদের কাজ হলো এই প্রতিটা ফ্রেজ দিয়ে নিজেদের মতো সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করা। যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের এই ফ্রেজগুলোর ব্যবহার মনে থাকবে। So that is it for today's video. Thank you so much for watching. See you in the next video. Stay happy and keep learning.